নবী বলে ওয়াল ইনফাদ ওয়া ইনফাদ আহাদিহিমা, আম্মা আব্বার ওয়াদা পূরণ করবা। কষ্ট হইতেছে আপনারা? ওয়াদা পূরণ করবা। আম্মা আব্বা যদি কোনো ঋণ থাকে জমি জমা ভাইদের মাঝে ভাগ করার আগে এ জমির অংশ বিচ্ছা আম্মা আব্বার ঋণ পরিশোধ করবা, আম্মা আব্বার পাওনা দেওনা পরিশোধ করবা, আম্মা আব্বার সুন্দর কোনো কাজে ব্যয় থাকলে ব্যয়টা করবা। এরপরে বাইয়ে বাইয়ে বনে বনে জমি ভাগ করে নিবা। আমার নবী কয় এটা হলো 3 নাম্বার। এবার আমার নবী কয় ওয়াসিলাতির রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা। মা মরিয়া যাওয়ার পরে অনেক ফুলাফান আছে, অনেক মেয়েরা আছে খালার লগে যোগাযোগ রাখে না, মামুরার লগে যোগাযোগ রাখে না, নানার বাড়ির লগে যোগাযোগ রাখে না। আমার নবী কয় ওয়াসিলাতির রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা। আম্মা আব্বা মারা যাওয়ার পরে আম্মা আব্বার আত্মীয় স্বজনের লগে সম্পর্ক ঠিক রাখবা। নবী কয় বাবা মার আত্মীয় স্বজনের লগে সম্পর্ক ঠিক রাখলে আমার আল্লাহ তোমার আব্বা আম্মার কবর আযাব মাফ করব। 5 নাম্বার ওয়া ইকরামু সাদিকিহিমা। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী কয় আব্বা আম্মার বয়সী মুরব্বিরা দেখলে তাদেরকে সম্মান করবা, আব্বা আম্মার বন্ধু বান্ধব থাকলে তারারে সম্মান করবা। আমার দেওরার বাবারা রে, এলাকার পোলাপান আব্বা আম্মার বয়সী মুরব্বিরা সম্মান করব দূরের কথা, মুরব্বিরা দেখলে সিগারেটটা টান দিয়া দোয়া দিয়ে আব্বার বয়সী মুরব্বির দিকে কইরা মারে। কথা কোন নদী এলাকাত কোন অন্যায় করলে বাপের বয়সী মুরব্বী ডাক দিলে বেটারে গেংরি দিয়া লইয়া পড়ে। তুমি বেশি তো ফাস্তামি করো কি লেগা? তুমি কি আমার তো বেশি বুঝো? নবী কয় এটা হইল আম্মা আব্বার বয়সী, মনে করেন উনি আমার বাবার মতো, আমার বাবা ইন্তেকাল করলে আমি ওনাকে সম্মান করলে আমার আল্লাহ ওনার সম্মানের কারণে আমার আব্বা আম্মার কবর আযাব মাফ করে দিবে। এটা হলো হাদিস শরীফের কথা। ও বন্ধুরে, এবার যখন আপনি এই 5টা দায়িত্বের 1 নাম্বার মা বাবার লেগে দোয়া করার কথা কয়, কবরবাসী কবরে যায় যখন দেখে কবরে কোনো আযাব নাই, আল্লাহর কাছে ডাক দিয়া কয় আল্লাহ আমার কবরের আযাবটা কেমনে মাফ হইছে? আমার আল্লাহ কয় বান্দা তোমার সন্তান তোমার লেগে দোয়া করছে, আওলাদেরা দোয়া করছে। আজকের আখিরি মুনাজাত হবে। আপনারা ফেললের পুরা মানুষ এখানে যারা আছেন, পর্দার আড়ালে মা বোন যারা আছে, তারা সবাই তো দোয়া করবো আম্মা আব্বার লাগা, বংশের কবর আযাব মাফের লাগা। এবার আমার আল্লাহ যখন বলবো আপনারা দোয়া করছেন, এবার তারা একটা ঘুরে দোয়া করবো ওয়াল ইস্তিগফারু লাহুমা। আল্লাহ তারা আমরা লাগা ক্ষমা চাইছে, আমরাও তাদের পক্ষ থেকে আপনার কাছে ক্ষমা চাই। আল্লাহ আপনি তারারেও মাফ কইরা দেন। আপনি মনে করছেন কবরবাসীর লেগে দোয়া করলে শুধু কবরবাসীর লাভ? কবরবাসীর জন্য দোয়া করলে আপনার যেমন কবরবাসীর যেমন লাভ, কবরবাসীর দোয়া পাওয়ার পরে নাজাত পেলে আপনারও লাভ। না, এবার আমরা শিখিয়ে দিব। দেখবেন বড় বড় হুজুর আইব, গোমটা মৌলবীরা আইব এলাকার ভিতরে আইয়া আপনার বেশি কবর জিয়ারত কিত্তা করবা, কবরের দিকে ফিরে কিত্তা হাত তুলবা, কি লেগে দোয়া পড়াইতা, 7 দিন না করতা, 40 করবে, এটি জায়েজ নাই। আল্লাহ নবী কয় এর লেগে দোয়া করলে তোমার লেগে কবর থেকে বাড়তি দোয়া আইব। আমরা লাভের লেগে কবর জিয়ারত করি, ঠিক না? ঠিক না? আগে মনে করেন অনেকে যদি এগুলা বলতো, এখন আর বলে না। কিন্তু এখন নতুন যেটা বাড়িছে দল এটা করে, তার আর কি, ঠিক না? আগে মনে করেন কওমি সুন্নি জামাতি এদের মাঝে একটা দ্বন্দ্ব বিদ্বন্দ্বের কারণে কেউ কবর জিয়ারতের বিপক্ষে কইতো। এখন যখন এগুলো জাস্টিফাই করা হয়েছে, এখন ওনারাও বলে না, কওমি ভাইরাও বলে না, মুনাজাতের কথা বলে, ওনারা দোয়ার কথা বলে, কয়নি? এটা নিয়ে দ্বন্দ্ব করে লাভ নাই। এটা আকীদার বিরোধের কারণে, আকীদার বিরোধ নয়, এটা তো লাভ আছে কিনা দেখেন, ঠিক আছে নি? আমি 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 নিজে যেটা মনে করি আর কি, এই আকীদা লইয়া ফিরে ফিরিটা কইরা একবার লস। কারণ যারা সুন্নি তারা করব, যারা অন্য আকীদা তারা করবে না, এটা স্বাভাবিক। আমি ঘরে বয়ে বয়ে অনেকক্ষণ পর্যন্ত কইছি, অনেকক্ষণ পর্যন্ত আমার এক ভাইয়া ছিল, ওনার সাথে বসে বসে কইছি। ফিরে ফিরি না, এটা আকীদার বিষয়। কিসের বিষয়? বিশ্বাসের বিষয়। যার বিশ্বাস যে যারা সাপোর্ট করে আর কি। কবরবাসীর জন্য আপনি দোয়া করলে কবরবাসী আপনার জন্য দোয়া করে, ঠিক না? সুবহানাল্লাহ। এবার আসেন হযরতে আব্দুল্লাহ বাদুলী রাহমাতুল্লাহি আলাইহি নামক একজন আল্লাহর ওলি। উনি ছিলেন ইরাকের বড় মাপের আল্লাহর ওলি, ছোট না, কেমন? উনি ছিলেন একজন আবেদ, উনি ছিলেন একজন সালেহ, উনি ছিলেন একজন কুতুব। হযরতে আব্দুল্লাহ বাদুলী রাহমাতুল্লাহ আলাইহি ইরাকের রাজধানী থেকে উনি রওনা করছেন ব্যবসা করার জন্য আরবের দিকে। যাইতে যাইতে
আরবের সামনে যাইয়া একবারে আরব মরুভূমির মধ্যে ঢুকবে, এমন টাইমে হযরত আব্দুল্লাহ জাযুলি রাহমাতুল্লাহ আলাইহি ওই জায়গার মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া হঠাৎ করে চিন্তা করলেন নামাজের ওয়াক্ত হয়ে গেছে, আসরের নামাজের ওয়াক্ত দেরি করেও পড়লে চলে। কথা কোন লাগে? হ্যাঁ, অনেকে বুঝার মতো নামাজই পড়ি না আমরা, দেরি আর আপনি সহজ কি তাই এটা আমরা বুঝি। হ্যাঁ, আসরের নামাজের ওয়াক্ত দেরি করে নামাজ দেরি করে পড়া যায় না। আব্দুল্লাহ জাযুলি আরবের মরুপ্রান্তরের প্রথম মাথায় যায়া লক্ষ্য করে দেখলেন আসর নামাজের সময় শেষ হয়ে যাচ্ছে। এমন টাইমে তাকে দেখে দূরে একটা গাছের নিচে বাড়ির সম্মুখে একটা ছোট্ট কূপ দেখা যায়। আব্দুল্লাহ জাযুলি রাহমাতুল্লাহ আলাইহি ওই কূপের সামনে দাঁড়ায়া লক্ষ্য করে দেখেন ওই কূপের পানিটা উপরে নাই, একবারে নিচে পড়ে আছে। হযরত আব্দুল্লাহ জাযুলি রাহমাতুল্লাহ আলাইহি পানিটা নিব কেমনে নিব, আব্দুল্লাহ জাযুলি আবার চিন্তা করলেন, বাড়ির সামনে যাইয়া ডাক দিয়ে কয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কেউ আসেননি বাড়ির সদস্য আহলে আওলাদ, আমার একটা বালতি এবং একটু দড়ি দিবেন আমি পানিটা তোলার জন্য। কেউ ঘরের দরজা থেকে বের হয় না। হঠাৎ করে একবার দুইবার যখন ডাক দেয়, ঘরের মধ্য থেকে একজন মহিলা ডাক দিয়ে কয়, ওগো আল্লাহর বান্দা, ঘরের মধ্যে তো কোনো বালতি নাই, কোনো দড়ি নাই, আপনারা আমি পানি দেওয়ার জন্য কেমনে বালতি আর দড়ি দিয়ে সহযোগিতা করব? আপনি একটু আড়ালে যান, আমার বাড়িতে কোনো পুরুষ মানুষ নাই গো, পুরুষ মানুষ নাই। আমার বাড়িতে যদি পুরুষ মানুষ থাকতো আমি আপনারা সহযোগিতা করতাম। যদি আপনার ওযুর পানিটা তো প্রয়োজন হয় আপনি একটু দূরে চলে যান, আমার দেহটা আপনি দেখার দরকার নাই, আমার শরীরটা আপনি দেখার দরকার নাই, আমি আপনার পানির ব্যবস্থা করে দিতেছি। আব্দুল্লাহ জাযুলি রাহমাতুল্লাহ আলাইহি এবার একটু গাছের আড়ালের মধ্যে গেলেন। হঠাৎ করে আব্দুল্লাহ জাযুলি রাহমাতুল্লাহ আলাইহি গাছের আড়ালে যাওয়ার পরে রে বাবারা, হযরত আব্দুল্লাহ জাযুলি গাছের আড়ালে দাঁড়িয়ে রইলেন, মহিলার দিকে তাকায় না, লক্ষ্য করে দেখতেছে আব্দুল্লাহ জাযুলির পায়ের কাছে দিয়ে একটু পানি প্রবাহিত হয়ে যাইতেছে। আব্দুল্লাহ জাযুলি কয় পানি তুলতে পারবো না, কিন্তু এখন আমার সামনে পর্যন্ত পানি যাইতেছে, আমি বুঝতে পারলাম না ব্যাপারটা কি জানি হয়ে গেল। হযরত আব্দুল্লাহ জাযুলি রাহমাতুল্লাহ আলাইহি এবার মাথাটা ঘুরাইয়া ওই মহিলার দিকে তাকাইলেন, লক্ষ্য করে দেখলেন এই মহিলা কোনো বেশি সুন্দর মহিলা না, কিন্তু ওই মহিলাটা শরীরটা ঘুমটা দেওয়া, দেখবো কেমনে শরীর তো দেখা যায় না। মহিলা পেছন থেকে ডাক দিয়ে কয়, আব্দুল্লাহ জাযুলি, আপনাকে বলছিলাম আপনি আমার দিকে তাকাইবেন না, আপনি কেন তাকাইলেন? আব্দুল্লাহ জাযুলি কয়, মা, ও আমার আম্মা জান, আপনার কাছে আমার একটা আবদার। আমি দেখলাম আপনার হাতের মধ্যে কোনো বালতি নাই, আপনার হাতের মধ্যে কোনো দড়ি নাই, আপনি কেমনে তুলছেন গো? এই কূপের পানি এত নিচ থেকে আপনি কেমনে উঠাইলেন আমি আপনার কাছে জানতে চাই। মহিলাকে আব্দুল্লাহ জাযুলি আগে ওযু করেন, নামাজের ওয়াক্ত শেষ হয়ে যায়, আগে নামাজ পড়েন, পরে প্রশ্নের জবাব লইয়া যাইবেন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ওই মহিলাটা লক্ষ্য করে দেখলেন আব্দুল্লাহ জাযুলি প্রশ্নের জবাব পাওয়ার জন্য বড় আত্মখারা হয়ে রইলেন। এবার মহিলাটা তার ঘরের মধ্যে প্রবেশ করলেন, আব্দুল্লাহ জাযুলি পানি দিয়ে ওযু বানাইলেন। ওযু বানানোর পরে আব্দুল্লাহ জাযুলি নামাজ পড়লেন। আসরের নামাজ পড়ার পরে হযরতে আব্দুল্লাহ জাযুলি রাহমাতুল্লাহ আলাইহি ওই দরজার মধ্যে দাঁড়িয়ে ডাক দিয়ে কয়, মা গো মা, ও মা গো, আপনি কেমনে পানিটা তুললেন দড়ি ছাড়া আর বালতি ছাড়া? আপনি একটাবার আমার কাছে কি উত্তরটা দিতে পারবেননি? কোন ক্ষমতার বলে আপনি পানিটা উঠাইলেন, একটাবার আমার বলেন না। মহিলা ডাক দিয়ে আব্দুল্লাহ জাযুলি রে, ও আব্দুল্লাহ জাযুলি, আমি কোন দড়ি দিয়া বালতি দিয়া পানি উঠাই নাই, আমি একটা হাকিকতের পাওয়ার দিয়া পানিটা উঠাইছি। বলে কেমন পাওয়ার? আপনি বলেন না গো মা, ওই পাওয়ারটা তো আমি অর্জন করতে চাই। বলে আমি ওই কূপের পানিটার মধ্যে 3 বার থু দিছি। জোরে আরো জোরে, আমি 3 বার থু দিছি। হে আব্দুল্লাহ জাযুলি রে, আমি 3 বার থু দেওয়ার পরে এই পানিগুলা কূপের নিচ থেকে উপরে উঠে গেছে। বুঝতে পারলাম না, থু দেওয়ার কারণে পানিটা উতরে উপরের দিকে উঠলো। এবার পানির প্রকার আগে আপনাকে জানতে হবে রে বাবারা। আমরা যখন আলিম ফার্স্ট ইয়ারে পড়ি, মানে ইন্টারমিডিয়েটের প্রথম বর্ষে আমরা পড়ি, আমরা পানির প্রকার শেখানো হয়েছে। যখন আমরা মাদ্রাসায় ক্লাস 9-10 হাদিসের কিতাব পড়ি, আমরা পানির প্রকার শিখায়। 1 নাম্বার
মায়ে মুস্তামেল, 2 নাম্বার মায়ে ইস্তেকবাল, 3 নাম্বার মায়ে দায়েম, 4 নাম্বার হলো মায়ে মায়ে মুস্তাকবাল, মায়ে ইস্তেমাল, মায়ে ইস্তেকবাল, মায়ে দায়েম। এই 4 প্রকার পানির প্রকার এবার আমার শিখানো হইল। এবার আমি দেখলাম ওই পানিটার প্রকার হইল মায়ে ইস্তেমাল, যে পানিটা হলো প্রবাহিত হয়ে চলে যায়, থুতু দেওয়ার কারণে পানি পবিত্র থাকে না। এবার মহিলাটাকে ডাক দিয়ে কয়, মা আমি জানতে চাই পানি তো পবিত্র না। মহিলা শিখে দেয়, হুজুর পানি তো প্রবাহিত হয়ে চলে গেছে, যে পানিটা এখন উঠতেছে আপনি সেটা দিয়ে ওযু করছেন, পানি পবিত্র। আব্দুল্লাহ কয়, আমার এত কিছু জানার প্রয়োজন নাই। ও মা, থুতু দেওয়ার কারণে পানি উঠে, এই কূপের মধ্যে থুতু দেওয়ার কারণে পানি উঠে। তুমি কোনো পুরুষ মানুষ না, তুমি একজন নারী মানুষ, তোমার কেমনে তো পাওয়ার? ওই মহিলা কয়, আমি একজন পর্দাশীল নারী, আমার দেহটা কোনো দুনিয়ার সাধারণ পুরুষ দেখে নাই, আমার শরীরটা কোনো সাধারণ পুরুষ দেখে নাই, আমি দুনিয়ার কোনো পুরুষের সামনে যাই নাই, গায়রে মাহরামের সামনে যাই নাই। আর আমার আরেকটা আমল আছে, যে আমলের কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমি মহিলারে এই ক্ষমতা প্রদান করছি। ও মা গো মা, আপনার এমন কোন আমল আছে যে আমলের কারণে আপনি মারে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই ক্ষমতা প্রদান করছে? মহিলা কই, হুজুর আমার একটা আমল হইল আমি আমার নবীর উপরে বেশি বেশি দুরূদ শরীফ আদায় করি। দুরূদ শরীফ আদায় করার কারণে আমি যখন এই পানির মধ্যে 3 বার আমি থুতু দেই, এই পানি থুতু দেওয়ার কারণে আমি দেখি উপর নিচ থেকে পানিটা উপরের দিকে উঠতেছে। বলে দুরূদ শরীফ পড়ার কারণে তুমি মা বুঝি এমন একটা ক্ষমতা অর্জন করেছ? বলে হ্যাঁ গো আব্দুল্লাহ জাজুনি। বলে ও মা, এই দুরূদ শরীফের এত পাওয়ার, তুমি আমার আরো কিছু ওসিয়ত করো। বলে আমার কাছে আর কোনো ওসিয়ত নাই, আপনিও বেশি বেশি দুরূদ শরীফ আদায় করেন, করলে দেখবেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সহ সারা পৃথিবীর মানুষকে দুরূদ শরীফের বরকতে আরো অনেক রহমত দান করবে। বলেন সুবহানাল্লাহ। ও দুরূদ নবী মুস্তাফাই গো সময় যায়, পড় দুরূদ নবী মুস্তাফাই, বলেন পড় দুরূদ নবী হাই গো সময় যায়, পড় দুরূদ পড়িয়া হযরত বিল্লাল প্রেমেতে হইয়া মাতাল, শৈল কতই মায়ার জ্বালাতন। বলেন পড়িয়া হযরত বিল্লাল প্রেমেতে হইয়া মাতাল, শৈল কতই মায়ার জ্বালাতন। দুরূদ পড়ো মুমিনগণ, ঈমান যেন তাজা হয়, পড়ো দুরূদ নবী মুস্তাফাই গো সময় যায়, পড়ো দুরূদ নবী মুস্তাফাই, বলেন পড়ো দুরূদ। জোরে পড়ো, ঈমান তাজা হবে, জোরে। সময় যায়, পড়ো দুরূদ নবী। একটি দুরূদ পড়িলে 10টি গুনাহ যায় ঝরে, 10টি নেকি হয় আমল নামায়। সুবহানাল্লাহ। 10টা গুনাহ মাফ, 10টা নেকি হয় আমল নামায়, 10টা মর্যাদা বৃদ্ধি হয়। সুবহানাল্লাহ। একটি দুরূদ পড়িলে 10টি গুনাহ যায় ঝরে, 10টি নেকি হয় আমল নামায়। নবীর দুরূদ পড়ে ভাই ঈমান তাজা হয়ে যায়, নবীর দুরূদ পড়লে ভাই ঈমান তাজা হয়ে যায়। তাই তো দুরূদ পড়ো নবীজির উপর গো সময় যায়, পড়ো দুরূদ নবী মুস্তাফাই, বলেন পড়ো দুরূদ নবী মুস্তাফাই গো
সময় যায় পড় দরদ নবী মুস্তাফায় বন্ধুরে ও দেওরা গাজীপুরের বাবারা মহিলা দুইটা কথা বলছে আমার শরীরটা কোনো দুনিয়ার বেগানা পুরুষ দেখে নাই কোনো গায়রে মাহারাম পুরুষে আমার শরীরটা দেখে নাই যদি পুরুষের শরীরটা দেখতো তাহলে আমার আমলগুলা এমনি আল্লাহর কাছে কবুল হইতো না হে আমার দেওরা গাজীপুর এলাকার মা বোনেরা আপনাদের কদমে হাত দিয়া বইলা দিয়া যায় আপনারা তো দুনিয়ার পুরুষের সামনে গুনাহফেরা করেন শরীরের কাপড় ঠিক থাকে না শুধু আপনাদের মা বোনদের কথা আমি বলি না সারা বাংলাদেশ সহ সারা বিশ্বের যত কান্ট্রি আছে প্রত্যেক কান্ট্রির মধ্যে মুসলমান মাইয়ারা পর্দা করে না আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কয় ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা হে জগৎবাসীরা তোমরা তোমাদের নারীদেরকে জাহিলিয়া যুগের মহিলাদের মতো বের হতে দিও না যদি বের হতে দেন আপনি দেখেন মহিলারা বেপরদাভাবে বের হওয়ার কারণে রাস্তার মধ্যে ছেলে মেয়েরা মায়েদেরকে ইফটিজিং করে দেখবেন মেয়েরা মহিলারা বের হইলে পুরুষেরা বাঁকা নজরে তাকায় বদ নজরে তাকায় আবার অনেক মহিলাদেরকে নারীদেরকে মেয়েদেরকে দর্শন করা হয় কথা কন্যা ঠিক না বেটি আমরা আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে বলবো যারা মুসলমান আছে তাদের উপর আপনি পর্দাটা পালন করা সরকারিভাবে আইন জারি করে দেন দেখবেন আর কোনো ইফটিজিং হয় না মুসলমান কোনো মাইয়া দর্শন হয় না কারণ মেয়েটার অঙ্গভঙ্গির কারণে এই মেয়ের দিকে একটা ছেলে বাজে নজরে তাকায় একটা পুরুষ মানুষ বাঁকা নজরে তাকায় মাগো মা আপনি তো জান্নাতি মহিলা আপনি তো মা ফাতেমার লগে জান্নাতে থাকবেন তাহলে কেন আপনি বেপরদাভাবে ঘুরে বেড়ান এবার আসেন বাবারা একটা মহিলার কারণে 4 জন ব্যক্তি জাহান্নামে যাবে আমাকে আমার মাহফিল কমিটির ভাইরা বলছে হুজুর আপনি এমন একটা হাদিসের ওয়াজ করছেন এই ওয়াজটা আমার এলাকায় করে দিয়া যাইবেন মোটামুটি আমি এক ওয়াজ কোন এলাকার মধ্যে গেলে 2 বার করি না কিন্তু আজকের মাহফিল কমিটির আবদারে হাদিসটা বলা লাগতেছে মহিলাদের পর্দার ব্যাপারে একটা সুন্দর কথা বইলা দিয়া যায় আমার নবী কো একটা মহিলার কারণে 4 প্রকারের পুরুষ মানুষ জাহান্নামে যায় আপনারা কেউ জবান বন্ধ রাখবেন না 12:30টার মধ্যে আমি আমার মুনাজাত দেওয়ার চেষ্টা করব আপনারা মুহাব্বতের আওয়াজে বলেন একটা নারীর কারণে কয় প্রকারের পুরুষ মানুষ জাহান্নামে যায় জোরে দি কয় না একটু আরো জোরে একটা মহিলার কারণে 4 প্রকারের নারীরা জাহান্নামে যায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও মায়ার নবী আপনার কাছে জানতে চাই একটা নারীর কারণে 4 প্রকারের পুরুষ মানুষ জাহান্নামে কেমনে যায় আমার নবী কো 1 নাম্বার একটা মাইয়ার জন্মদাতা বাবা এবং তার মা তাকে যখন জন্ম দেয় জন্ম দেওয়ার পরে মেয়েটা নাবালক হওয়া পর্যন্ত ওই মেয়েটার উপরে তার বাবার দায়িত্ব থাকে মেয়েটা যখন পর্দা তার উপর ফরজ হয়ে যায় এবার মেয়েটা যখন তার বাবার আন্ডারে চলাফেরা করে তার বাবার উচিত মেয়েটাকে পর্দা করানো এবার আপনাদের মনে প্রশ্ন হুজুর পর্দাটা কারে কয় আমি আপনাদেরকে আবারও বুঝাইয়া দেই পর্দা বলা হয় ওইটাকে মেয়েদের হাতের এই কবজি পর্যন্ত হাতের কবজিটা দেখা যাবে চেহারাটা দেখা যাইতে পারবে আর মেয়েদের অঙ্গের আর কোনো অংশ কোনো পুরুষ দেখতে পারবে না এটাকে বলে পর্দা কিন্তু এই পর্দাটাকে পর্দায় আম একটা আছে পর্দায় খাস যেটার মাধ্যমে মেয়েদের শরীরের অঙ্গভঙ্গিও দেখা যাবে না হাতও দেখা যাবে না চোখও দেখা যাবে না এটা হলো পর্দায় খাস এই দুইটার মধ্যে যে কোনো একটা পর্দা আমার মা বোন করা লাগবে হে আমার ভাই বাবারা বন্ধুরা পর্দার অন্তরালের মা বোনেরা তাহলে 1 নাম্বার একটা মেয়ের কারণে তার বাবা জাহান্নামে যাইব যদি তার বাবা তার নির্দিষ্ট পরিমাণ পর্দা না করায় আমার নবী কয় তার বাবা যদি ইন্তেকাল করে আমার নবী রহমাতুল লিল আলামিন নবী আমার ডাক দিয়া কয় দুনিয়ার উম্মতের দলেরা তার বাবা যদি ইন্তেকাল করে এবার যদি ওই মেয়েটার কোনো ভাই থাকে ওই মেয়েটার ভাইয়ের দায়িত্ব হলো তারে পর্দা করানো যদি ওই মেয়েটার ভাই তারে পর্দা না করায় তাহলে তার ভাই জাহান্নামে যাবে আপনাদের যাদের বোন আছে আপনাদের যাদের মাইয়া আছে এবার আপনাদের কাছে ছাইড়া দিলাম আপনি কি আপনার মাইয়ার পর্দা করাইছেন কিনা এটা আপনার দায়িত্ব যদি পর্দা না করান আপনার মাইয়ার কারণে আপনি জাহান্নামে যাইবেন এটা আপনারা নিজেরা আবার চিন্তা করেন আপনার মাইয়া পর্দা করছে কি করছে না আর যাদের আপনাদের বোন আছে আপনারা যদি আপনাদের বোনের পর্দা না করান আপনার বোনের কারণে আপনি জাহান্নামে যাবেন এরপর আপনি ডিগলার নিয়ে নেন আপনি জান্নাতি না জাহান্নামে এবার আমার নবী কয় 3 নাম্বার ওই পুরুষ জাহান্নামে যাবে যে পুরুষটা একজন মহিলার স্বামী হয় এবার আপনারা এখানে যারা আছেন যারা বিয়ে করছেন নি বলে বিয়ে করছেন আমরা বাসে তো মনে বিয়ে করছেন আমি করছে বিয়ে আপনার কি মনে কষ্ট নিতেছেন আসলে আমার নানা মারা গেছেন আজকে 9 দিন হয় 9 দিন আমার নানার বয়স ওনার থেকে আর একটু জোয়ান ছিল আমার নানা ছিলেন
অত্যন্ত একজন আবেদ ব্যক্তি। ওনার কাজ ছিল তিনটা, হয় কোরআন শরীফ পড়া, নয় নেয়ামুল কোরআন পড়া, নয় তসবিহ গোনা, মাঝখানে খাওয়া দাওয়া। যদি কখনো আমার নানার অজু ভেঙ্গা যাইতো, কি ভেঙ্গা যাইতো? অজু ভেঙ্গা যাইতো। একটা ছোট্ট দোকানে দোকানদারি করতেন, কোরআন শরীফ থাকতো, নেয়ামুল কোরআন থাকতো বা তসবি থাকতো, জায়গায় রেখে দোকান খোলা ফালাইয়া উজু করার জন্য চলে যেতেন। একদিন জিগাইলাম, নানা আপনি যেভাবে ফালাইয়া চলে যান, আপনার কি একটু ভয় লাগে না? মানুষ কি দোকানে এটা সেটা চুরি করে না? আগে আগে ফতম নিয়ে যাইতো। যখন দেখছে আমি মূলত উজু করবার লাগিয়া যাই, মানুষের ভিতরে একটা ভয় রেখে গেছে। আর আমি তো এই দোকানটা দুনিয়ার কাউরে ফাহারা দিতে দিয়া যাই না, আমি এক আল্লাহর কাছে দিয়া যাই। আল্লাহর মন ছেলেরা ফাহারা দেব, আর মন না ছেলেরা ফাহারা দিত না, লুটতরাজ করে নিব। তাকওয়াটা খেয়াল করছেন তো? আমার নানা মারা গেছেন, এই নানাটা আমার সবচেয়ে বেশি ভালোবাসতেন। আমার মা আমারে কইছে যে যখন তুই আর করতি, আর বুঝুন তো আপনারা, পাও দিয়ে আর হাত দিয়ে যখন হাঁটতি, তখন তোর নানা ডিমের কুসুমডারে মইল্লা হাতের ভিতরে তোর মুখে দিয়া দিত। তোর নানা ফোলাউরে, সাদা ফোলাউরে এভাবে ডইল্লা তোর মুখে দিয়া দিত। আমার মায়ের কথা। এবার আমার মায়ের পরে আমার নিজে থেকে শোনেন, আমি যখন ক্লাস 1-2 এ পড়তাম, প্রত্যেক বৃহস্পতিবার নানির বাড়িতে যাইতাম, শনিবার সকালে বইলে আবার মাদ্রাসায় যাইতাম। কেন যাইতাম? আমার নানা আমারে নিয়ে সকালে ফজরের নামাজের সময় নামাজ পড়া বাইরে হওয়ার সময় হোটেলে নিয়ে আমারে এই পোলাও খাওয়াইতো, ডিম খাওয়াইতো, পরোটা ভাজি ডিম খাওয়াইতো। এ আমার নানার এই আচরণ। বড় জন হইতেছি, পড়ালেখা করার টাকা পয়সা নাই, আমার নানা আমার মার কাছে সপ্তাহ আটা কিনা দিত, ওই আটা খাওয়াইয়া আমার মা আমারে মাদ্রাসায় পাঠাইতো। যখন আরো প্রাপ্তবয়স্ক হয়েছি, আমি মাদ্রাসায় ঠিক মতো যাই কিনা আমার নানা খবর নিত, মাদ্রাসায় ঠিক মতো পড়ালেখা করি কিনা আমার নানা খবর নিত। আবার যখন উপযুক্ত হয়েছি, মাহফিলে আসা যাওয়া করি, মাঝে মাঝে আসলে গাড়ি থেকে সালাম দিলে আমার কত তোর লগে একদিন মাহফিলে নিয়ে দেয়। বড় শখ ছিল আমার গাড়ি দিয়া একবার সিলেট শাহজালাল শাহফরান জিয়ারত করবো। আমি কইছি, নানা আপনি তো হজে যাইবেন, 3-4 মাস আগে নানা উমরা হজ করে আসছে, আপনি তো হজে যাইবেন, যাওয়ার থেকে আসার পরে একদিন আপনার নিয়ে যাবো সিলেটে। আল্লাহ নসিবে রাখে নাই, হজ করে আসার পর আল্লাহর ডাকে কবুল হয়ে গেছে। কেমনে মারা গেছে জানেন? না আপনারা যে মুরব্বী, আপনাদের যে একটা সম্মান আছে, মুরব্বীরা বাইসা থাকলে এলাকায় একটা বট গাছের ছায়ার মতো থাকে, এই মুরব্বীরা দোয়া করে, বলে হুজুর মুখ দিয়ে দোয়া করে না, এদের রুহানি দোয়াটা আপনাদের কাছে আসে। কেমনে? আমার নানা ওই দিন যেদিন মারা গেছেন, এশারের নামাজ পইরা উনি ওষুধের পাতা নিয়ে দোকানে গেছে। দোকান থেকে আসতে দোকানে আমার মামারে দোকানে দেখা বাড়ির দিকে গেছেন, সমনি থেকে ঘুরান দিয়ে আইসা বাড়িতে আমার নানিরে ডাক দিয়ে কইছে যে আমার মাথাটাতে একটু হাতটা বুলিয়ে দাও। আমার নানি মাথাটাতে হাত বুলিয়ে দিতেছেন, এমন টাইমে ঘুমায় গেছে। আমি বাড়িতে যাই, বুকে হাত দিয়ে দেখছি, হাতে হাত দিয়ে দেখছি, মুখে হাত দিয়ে দেখছি। ইসিজি মেশিন না ঘরে পরীক্ষা করছে, কুমিল্লা ময়নামতি হসপিটাল করছে, কুমিল্লা মেডিকেল করছে, নাই। বাড়িতে না যে ঘরে শোয়াইছি, নানার পায়ের কাছে সারা রাত্র বৈশা ছিলাম, সারা রাত্র বৈশা ছিলাম। ফজরের সময় বের হয়েছি নামাজ পড়বার লেগে, কিন্তু আমি সারা রাত্র আমার মারে কাঁদতে দেখছি না। ফজরের নামাজ পড়ে আমার মাদ্রাসা নানির বাড়ির পাশে, মাদ্রাসার পোলা পান্ডে আনমু কোরআন খতম করানোর লেগে। বাড়িতে এসে দেখি আমার মা নানার লাশটার কাছে ঘুরে ঘুরে কাঁদতেছে। কোরআন তেলাওয়াত হয়েছে। যখন আমার নানার গোসল দেওয়া হইতেছে, লাশটা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখছি। গোসল দেয়াইছে আমার একজন মুসল্লি ছিল, রমজান ভাই, উনি নিজে, আমি দাঁড়িয়ে দেখছি। দেহটা অসার হয়ে পড়ে আছে। নিজে জানাজার নামাজ পড়াইছি। মরার 3 দিন আগেও আমার বলছে, আমি যদি মারা যাই আমার লাশটারে কোনো বেগানা মহিলারে দেখাইস না। আমি যদি মারা যাই, মারা যাওয়ার পরে আমার কবরের ভিতরে কোনো বেনামা দিলে নামাইস না। আমি যদি মারা যাই, আমার মারা যাওয়ার পরে আমার নানা মদিনা শরীফ থেকে মাটি নিয়ে আসছে, আমি মারা যাওয়ার পরে মাটিটা আমার লাশের ভিতরে দিয়া দিস, আমার কাফনে দিয়া দিস। নিজের হাতে কবরে শোয়াইছি, জানাজার নামাজ পড়ে কবরে শোয়াই দিয়ে এখনো পর্যন্ত আসছি, এখনো অন্ধকার কবরে। 7 দিন পরে আমার মা যখন বাড়িতে গেছে, সকালবেলা চট্টগ্রাম থেকে মাহফিল করে এসে জিজ্ঞেসি, কি গো কি অবস্থা? আমার মা কয়, তো নানার লেগে একটু ফলাও রাইন্দা লইছি। এখনো মাথায় ছিল না যে নানা যে মারা গেছে। তো নানার মতো মনে কইরা একটু মোহাব্বতে জিজ্ঞেসি, বিয়ে করছেন? রাগ করার কোনো কিছু নেই। এখানে অনেকে আছেন বিবাহ করছেন, করছেন না? কথা বলে না, করছেন না? বিয়ে কি খারাপ জিনিস? খারাপ জিনিস? যৌতুক লইলে খারাপ জিনিস নাকি? যৌতুক লইলে খারাপ জিনিস। মায়ের বাপের যদি কয় আমরা ফলার বাড়ি থেকে 80 জন 50 জন 20 জন যাবো, খারাপ জিনিস। যদি কয় যে আপনারা মায়েরা আমরা বাড়িতে বিয়ে করে পাঠাইবেন, পাঠানোর সময় মায়ের নাকের ভিতরে একটা জিনিস, কানের জিনিস, কলার চেন দেওয়া লাগবে, মানে 5 ভরি স্বর্ণ দেওয়া লাগবে, তখন বিয়ে খারাপ জিনিস। কথা কয় না?
এখন এভাবে কয় না, এখন কয় কিভাবে, যে বলে আমরা তো কিছু চাই না, আপনারা ফলারে খুশি করে দিয়ে। এটা আরো বড় মাঠ পারি। নতুন সিস্টেম, এমন কি আর চাওয়া লাগেনি, আছে না এমন? ফলার একটা মোটর সাইকেল দিলে চলবে, এমন কি আর চাওয়া লাগেনি। ফলার ব্যবসা করার লাগে 5 লাখ দিলে চলবে, এমন কি আর চাওয়া লাগেনি। ফলার একটা লাইন করে দিন। এটা সবচেয়ে বড় সিটারি আর বাদ করে, সবচেয়ে বড় বাদ করে। মায়েরা যে ফাইল আপনার কাছে দেয়, এটাই আপনি ভাগ্যবান। আর এমনি দিলে লাভ হলো কি, আপনি বিয়ে করে আনবেন, আপনার মা খোটা দেয়, তোর বাপে কি দিয়ে ফাটাইছে আমার বাড়ি, করে কি করে না? এ আশা ত্যাগ করেন। যদি যৌতুক ছাড়া যদি বিবাহ করতে পারেন, শ্বশুর বাড়ির কোনো কিছুর আশা ছাইড়া দিয়ে যদি বিয়ে করতে পারেন, আপনার সংসারে শান্তি হবে, আপনার স্ত্রীর গর্ভে গাউসে পাকের মতো বড় ওলি হবে। কষ্ট দিতেছে আপনারা? কয় প্রকারের ব্যক্তি জাহান্নামে যাবে? কইছি কয় প্রকারের কথা? 2 প্রকার কইছি, 3 নাম্বার চলতেছিল। 1 নাম্বার আব্বা, 2 নাম্বার ভাই। আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবী আমার ডাক দিয়া কয়, জগতের পুরুষের দলেরা, তোমরা যারা বিবাহ করেছো, তোমাদের যাদের স্ত্রী আছে, তোমরা স্ত্রীর কারণে জাহান্নামে যাইবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি নবীর কাছে জানতে চাই স্ত্রীর কারণে কেন জাহান্নামে যাইব? আমার নবী কয়, কোন পুরুষ যখন তার স্ত্রীকে বিবাহ কইরা তার ঘরের মধ্যে আনে, আনার পরে ওই স্বামীর দায়িত্ব হইল তার স্ত্রীকে পর্দা করানো। যদি সে তার স্ত্রীকে পর্দা না করায়, আল্লাহর কসম ওই স্ত্রীর কারণে তার স্বামী জাহান্নামে যাবে। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, পর্দাটা করাইব কেমনে? কারণ আমার এলাকার ভাইয়ে বিয়ে করে আনার পরে 1 নাম্বার দেবরে বাবিরে কোলে করে ঘরে ঢুকায়। ঠিক আছে না? কি কয়? পর্দা শেষ। মনে করো আমার তো ভাবি ওই মার মতো, ভাবি মার মতো কোনো কথা নাই। ভাবি ভাবি, আল্লাহ রাসূল বলেছেন একজন দেবর হলো তার ভাবির জন্য কালসাফের মতো। কালসাফ যেমন ভাবে দংশন করলে মানুষ মারা যায়, একটা দেবর ভাবির দিকে তাকাইলে ওই ভাবির জন্য জান্নাত হারাম হয়ে যায়। ঠিক ঠিক যে করো, ঠিক ঠিক যে করো ভাই, যে তোমার বউরে রাখবানি তুমি পর্দা, তোমার ভাইয়ের সামনে দিয়ে দিবেন না। গা হলুদের ভিতরে এনডিয়া বয় বউরে, গা হলুদের মধ্যে এনডিয়া বয় ভাবিয়ে, এনডিয়া বয় ভাবি, ক্যামেরা ডিজে ভাটির কনসার্ট লাগাইয়া মুখের ভিতরে আলতা ছিল, লিপস্টিক লাগাইয়া। ঠিক আছে নি বাবা? কথা বুঝতে পারছে? আমি ওয়াজ বেশি করি নি, অল্পই করি। আমি লাগবো তো ওয়াজ ইনশাল্লাহ। বউরে দন যাবো দেবরের সামনে, দন যাবো, তুই আর বড় শতান না, বুঝছে না? কই যাইব? আপনার বউরে আপনি দেন তরকারি কিনার লেগে, আপনার বউরে দেন আপনি মার্কেট করে আনবার লেগে। ও এটা রাস্তা, রাস্তা এটা তো এরারে গলার হয়তো আওয়াজ জানলে তো মাইকো আনলাম না। দশ তো ফুরাটাই করতেছি, একটু কি আরেকটা না বাহির হয়েছে, শেষ 12:30 বাজে গেছে না বেটা। 6 মিনিট আছে, আরেকজনের নাম করতে করতে 6 মিনিট শেষ ইনশাল্লাহ। কি মনে করছে আমার বাড়ে বাড়াইদা ও তোলা না কি লেগে 10:30টার দিকে, আমার 11টা দিয়ে দিলে কি লেগে মায়। কত দূর থেকে এসেছি, কুমিল্লার থেকে। আমার বাড়ি কই? কুমিল্লা। হ্যাঁ, সারা রাত। আর হজর নামাজ পড়তো না তোমরা সারা রাত? তো না আমি দেখছি না, মনে করছেন হ্যাঁ আচ্ছা 1টার সময়, এটা অন্য সময়, আজকের নিয়ম নাই 1টার সময় হজর নামাজ পড়বে। আপনারা এনে আপনারা যেটি আছেন, আমি মনে করছেন আমি বুঝছি না, এমন না সবই বইয়ে রয়েছেন আপনার, এমন না সবাই বইয়ে রয়েছেন, আপনারা সবাই আপনারা বইয়ে রয়েছেন। আমি দেখছি না রায়পুর হিসাব মাইকটা ফেরে দনে এনদিয়ে দিয়ে 1 খাপলে উঠে গেছে, এনদিয়ে 1 খাপলে উঠে গেছে, কষ্ট হয়েছে।
কথা যেটাতে ছিল। তাহলে একজন স্বামী তার স্ত্রীকে পর্দা না করাইলে স্বামী জাহান্নামে যাবে। দেবর সামনে তার ভাবিকে যাইতে দেওয়া যাবে? দেওয়া যাবে? যদি দেন তাহলে আপনি আপনার স্ত্রীর কারণে জাহান্নামে যাবেন। আমার নবী বলেন আবার 3 নাম্বার গেল, 4 নাম্বার, একটা সন্তানের মা যদি বেপরদা চলাফেরা করে তাহলে ওই সন্তান তার মায়ের কারণে জাহান্নামে যাবে। মা আছে না? মা ছাড়া কোনো ফোলা কি জন্ম হয়? সব সন্তানই মায়ের মাধ্যমে দুনিয়াতে আসে। এবার আপনাদের যাদের যাদের মা আছে আপনারা চিন্তা করেন, আপনারা আপনাদের মাদেরকে জান্নাতি বানাইবেন না জাহান্নামে? আর আপনাদের মায়ের কারণে আপনারা জান্নাতে যাইবেন না জাহান্নামে যাইবেন? আপনার মা যদি বাজাইরা হয়, আপনার মা যদি রাস্তায় রাস্তায় ঘুরে, আপনার মা যদি চেহারা দেখাইয়া মানুষের মাঝে ঘোরাফেরা করে, আপনার মা যদি কাপড় পরার সময় কাপড় কি স্টাইল করে পরে তার কোমরের অর্ধেক অংশ দেখায়, আপনার বউ যদি দেখায়, আপনার বোন যদি দেখায়, আপনার আত্মীয় স্বজনের কোনো মহিলা যদি দেখায়, আপনি যদি এটার জন্য প্রতিবাদ না করেন, তাদেরকে যদি পর্দার মধ্যে না ঢুকান, তাদেরকে যদি নসিহত না করেন, 1 নাম্বার আপনি জাহান্নামের আগুনে জ্বলবেন, তারপরে তারা জ্বলবে। এই জন্য আমার নবী রাহমাতুল্লিল আলামিন নবী আল্লাহর কোরআন থেকে উম্মতে মুহাম্মদীকে জানায়া দেয়, উম্মতের দলেরা তোমাদের যাদের ভয় আছে তোমরা তোমাদের মেয়েদেরকে পর্দা করাও, তোমাদের যাদের বোন আছে তোমরা বোনদেরকে পর্দা করাও, তোমাদের যাদের স্ত্রী আছে তাদেরকে পর্দা করাও, আর তোমাদের যাদের মা আছে মাদেরকে তোমরা পর্দা করাও। আপনারা বলেন জান্নাতে যাওয়ার জন্য মা বোনদের পর্দার দরকার আছে না নাই? আর মুহাব্বতের আওয়াজে বলেন দরকার আছে না নাই? সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে, বলেন সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে। হাদিসে হারাম লেখে অন্য দেখিলে, বলেন হাদিসে হারাম লেখে অন্য দেখিলে, সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে। কন্যা সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে। আজকালকার নারীগণে তাদের স্বামীদেরকে ঘরে রেখে, বলেন আজকালকার নারীগণে তাদের স্বামীদেরকে ঘরে রেখে সিনেমাতে যাই গো তারা, সিনেমাতে যাই গো তারা দাইয়ুসের বেশে, বাজারে ঘাটে যাই গো তারা দাইয়ুসের বেশে। সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে, কন্যা সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে। আমার যুবক বারা রে, ও মুরব্বী বাবারা, তাহলে জাহিলিয়া যুগের আমি একটা অতল খবরের ঘটনা আমি আপনাদের কাছে তুলে ধরব। একজন ব্যক্তির নাম হলো, তার নাম হযরতে রুফাইসা। রুফাইসা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়ার জমিনের মধ্যে, এই দুনিয়ার জমিনে চলাফেরা করতেছিলেন, হযরত রুফাইসার বিবাহের বয়স হয়ে গেছে। হযরতে রুফাইসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ করলেন। বিবাহ করার পরে তার আম্মা এবং আব্বা তারা সুন্দর একটা বিবাহ করাইলেন। করানোর পরে হযরতে রুফাইসা তার স্ত্রীকে সুন্দর সুন্দর নসিহত করতেছে বাসর ঘরের মধ্যে। ডাক দিয়ে কই, স্ত্রী আমার আল্লাহ পাকের হুকুম তোমাকে মানতে হবে, আমি তোমার স্বামী, আমার আদেশ তুমি মানবা, আল্লাহর কোরআন অনুযায়ী চলাফেরা করবা, নবীর হাদিস অনুযায়ী তুমি চলাফেরা করবা। স্ত্রী 1 দিন 2 দিন 3 দিন সুন্দরভাবে চলাফেরা করতেছে, কিন্তু অল্প কিছুদিন পর যাওয়ার পরে ওই রুফাইসা নামক লোকটা তার স্ত্রীকে বলে, স্ত্রী তুমি একটা কথা শুনে রাখো, আমি মসজিদের মধ্যে সুন্দর বয়ান শুনেছি, কোরআন সুন্নাহর আলোচনার মধ্যে শুনেছি, দুনিয়ার জমিনের মধ্যে কারোর যদি একটা ছেলে সন্তান থাকে, ওই ছেলে সন্তান তার মা বাবা ইন্তেকাল করার পরে যদি জানাজার নামাজ পড়ায়, 4 তাকবীর দিয়ে নামাজ শেষ করার আগে আমার আল্লাহ নাকি তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। হে রুফাইসা, আবার নবীর হাদিসের মধ্যে দেখলাম দুনিয়ার জমিনে কারোর যদি একটা কন্যা সন্তান থাকে,
ওই কন্যা সন্তান থাকার কারণে আমার আল্লাহ তার একটা জান্নাতে জায়গা করে দেয়। দুইটা কন্যা সন্তান থাকলে আমার আল্লাহ তার জান্নাতে দুইটা ঘরের ব্যবস্থা করে দেয়। আর কারণ যদি তিনটা কন্যা সন্তান থাকে, আমার আল্লাহর নবীর সাথে সে জান্নাতে একই জায়গার মধ্যে থাকবে। হে রুফাইসা, তোমার কি মনটা চায় না আমাদের একটা সন্তান হোক? রুফাইসা ডাক দিয়ে কই, স্বামী গো, আপনি যেহেতু বলেছেন আপনার কথা মোতাবেক অবশ্যই আমাদের একটা সন্তানের প্রয়োজন। এবার স্বামী স্ত্রী দুইজনের সুন্দর মিলবন্ধন তৈরি হয়ে গেল, দুইজনের বাসর রাত হয়ে গেল, দুইজনের সুন্দর মেলামেশা হইল। একদিন, দুই দিন, তিন দিন যাইতে যাইতে হযরতে রুফাইসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে একটা কন্যা সন্তান, একটা না যমজ দুইটা কন্যা সন্তান দুনিয়াতে আগমন করেছে। ও বন্ধুরে, হযরতে রুফাইসার আম্মা এবং আব্বা ডাক দিয়া কয়, রুফাইসা শোনো রে, শোনো শোনো, ও রুফাইসা তোমার কাছে আমি একটা আবদার জানাইয়া দেই। রুফাইসা তুমি মনে রাখো, দুনিয়ার জমিনের মধ্যে চলাফেরা করা অবস্থায় আমি তোমার মা। রুফাইসা তুমি আমারে মানো কিনা? হ্যাঁ গো আম্মা, আমি আপনাকে মানি। রুফাইসার আব্বা ডাক দিয়া কয়, রুফাইসা তুমি আমি বাবাকে মানো কিনা? হ্যাঁ বাবা, আপনাকে আমি মানি। ডাক দিয়া কয়, আব্বা জান, তোমরা যেহেতু আমাদেরকে মানো, তোমার দুইটা কন্যা সন্তান, তোমরা দুইটা কন্যা সন্তানকে ইসলামী জ্ঞানে জ্ঞানান্বিত করবা, ইসলাম সম্পর্কে জানাইবা, কোরআন সম্পর্কে জানাইবা, হাদিস সম্পর্কে জানাইবা। রুফাইসা ডাক দিয়া কয়, আব্বা আপনি বলেছেন শুধু আপনার কথা নয়, আল্লাহর নবী বলেছে দুনিয়াতে কোনো মা বাবা যদি তার সন্তানকে আল্লাহর কোরআন এবং নবীর হাদিস সম্পর্কে শিখায়, ওই মা বাবা সন্তানের কারণে আল্লাহর জান্নাতের মধ্যে জায়গা পাবে। জবান খুলে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি যদি আপনার সন্তানকে কোরআন হাদিস শিখান, সন্তানের কারণে আপনি কোথায় জায়গা পাবেন? একজনই কইল। আমার আল্লাহর নবী কয়, ওই সন্তানকে কোরআন হাদিস না শিখাইলে তার মা বাবা সন্তানের কারণে জাহান্নামে যাইব। আপনারা চিন্তা করেন, আপনার সন্তানের প্রাপ্ত বয়স হওয়ার আগে আপনি ফোলারে দিয়ালান কামে। সন্তানের প্রাপ্ত বয়স হওয়ার আগে আমি দেখছি সরাইল বাজার অনেক পিচ্ছি পিচ্ছি ফোলাফাইন মিশুক চালায়, আছে না নাই? আবার নাসির নগরের কত পোলাপান দেখছি কুমিল্লাতে যায় শরবত বেছে, ছোট ছোট পোলাপান। যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, যাদের সন্তান আছে আপনাদের কদমে হাত দিয়ে বলি, আপনি আপনার সন্তানটাকে কমসে কম আল্লাহর কোরআনটা শিখান। আল্লাহর নবীদের হাদিস শরীফের মধ্যে আমার নবী বলে, হাদিসে কুদসির মাধ্যমে, হাদিসে জিবরাইলের মাধ্যমে আমার আল্লাহ আমি নবীকে জানাইয়া দিয়েছেন, দুনিয়ার জমিন থেকে কোনো মানুষ ইন্তেকাল করার পরে প্রত্যেকটা সন্তানকে বলা হবে ফুলসিরাতের পারে যাইয়া, এই সন্তান আল্লাহর কোরআন তেলাওয়াত করো, আল্লাহর কোরআন তেলাওয়াত করো। কোন সন্তান যদি আল্লাহর কোরআন তেলাওয়াত না করতে পারে, এবার ওই সন্তানকে জাহান্নামে দেওয়া হবে না। বলবে এই সন্তানের আব্বা কেডা, তারে ডাক দাও। এই সন্তানের আম্মা কেডা, তারে ডাক দাও। আব্বা আম্মাকে ডাক দেওয়া হবে, জিজ্ঞাসা করা হবে, ও সন্তানের বাবা, মানে আব্দুল্লাহর বাবা, আব্দুর রহিমের বাবা, আব্দুল কুদ্দুসের বাবা, অমকের বাবা, আপনারা যারা আছেন আপনাদের সবার বাবাকে ডাক দেওয়া হবে। তুমি তোমার সন্তানকে কেন কোরআন শিখাইলা না? আপনি ডাক দিয়ে বলবেন, ব্যবসা বাণিজ্য করতে যা পোলারে কোরআন পড়াইতে পারি নাই, কিন্তু জেনারেল শিক্ষায় শিক্ষিত বানাইছি, ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াইছি, কিন্ডার গার্ডেনে পড়াইছি, প্রাইমারি স্কুলে পড়াইছি, স্কুলে পড়াইছি, কলেজে পড়াইছি, ভার্সিটিতে পড়াইছি, ইউনিভার্সিটিতে পড়াইছি, আবার আল আজহার ইউনিভার্সিটিতে পাঠাইছি, ইংলিশ পড়ার জন্য ম্যানচেস্টারে পাঠাইছি, লন্ডনে পাঠাইছি, অস্ট্রেলিয়াতে পাঠাইছি। পড়ালেখা করার জন্য এত লাখ লাখ টাকা খরচ করলা রে মুসলমান, কিন্তু তোমার সন্তান কোরআন পড়তে পারে না। জিজ্ঞাসা করা হবে, এত টাকা খরচ করে দেশের বাহিরে যায় পড়ালেখা করাইলা, কিন্তু তুমি তোমার পোলাটারে কোরআন পড়াইছনি, তোমার মাইয়াটারে কোরআন পড়াইছনি? বলে না। এবার সন্তানকে বলা হবে, সন্তান কোরআন যেহেতু পড়তে পারো না, ফুলসিরাতের রাস্তা তুমি পার হইতে পারবা না। বলে একটা মাধ্যমে পার হইতে পারবা, যেহেতু তোমার বাবার দায়িত্ব ছিল তোমাকে কোরআন শিক্ষা দেওয়া, তোমার আব্বা জান তোমার কোরআন শিক্ষা দেয় নাই। এই সন্তানের বাবা, এই ফুলসিরাতের মাঝখানে তুমি শুয়ে যাও, আব্বা জানের পা গুলা থাকবে ফুলসিরাত
সিরাতের এক পারে, আব্বা জানের হাতগুলা থাকবে ফুলসিরাতের আরেক পারে। সন্তানকে বলা হবে আব্বার বুকের মধ্যে পাড়া দিয়া ফুলসিরাতটা পার হ। আপনি চিন্তা করেন, যেই ছেলে আপনার চোখের দিকে তাকিয়ে কথা বলে না, যেই ছেলে আপনার সাথে উঁচা গলায় কথা বলে না, যেই ছেলে একবার পাও লাগলে 10 বার সালাম করে, ওই সন্তান আপনার বুকের মধ্যে পাড়া দিয়া ফুলসিরাত পার হইব। তাহলে আপনারা চিন্তা করে দেখেন আপনাকে আমাকে কত কঠিন শাস্তি দেওয়া হবে। এই কথা শোনার পরে সবাই অবাক হয়ে গেছেন। যারা যুবক আছেন আপনারা চিন্তা করেন, আপনার মা বাবা আপনাকে কোরআন পড়ায় নাই, এই জন্য মা বাবার উপরে দোষটা চাপে আপনি জান্নাতে চলে যাইবেন। আল্লাহ নবী কয়, সন্তান প্রাপ্তবয়স্ক হওয়ার পরে যদি নিজ দায়িত্বে কোরআন না শিখে, তাহলে ওই সন্তান আব্বার বুকটার মধ্যে পাড়া দেওয়ার সাথে সাথে ওই সন্তানটা জাহান্নামের মধ্যে, তার আব্বা এবং ওই সন্তান একসাথে জাহান্নামে পড়বে। তাহলে একটা মা চিন্তা করে দেখেন, সন্তানের কারণে যদি আপনি বাবা জাহান্নামে যান, আপনি বাবার কারণে যদি সন্তান জাহান্নামে যায়, কেউ জান্নাত পাওয়ার আশা করতে পারেন না। আল্লাহ নবী কয়, ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা। আপনি যদি দুনিয়ার জমিনের মধ্যে এমন কর্ম করেন, আপনার ঠিকানা হবে জাহান্নামের অতল গহ্বর। 1 দিন 2 দিন না 3 দিন না 4 দিন না, আপনি সারা জীবন জাহান্নামে থাকবেন। হযরত হুমায়সা নামক ব্যক্তিটা ডাক দিয়া আমার মা বলল, আমার আব্বা বলল, আমার সন্তানকে আল্লাহর কোরআন শিখাইতে, ইসলামী শিক্ষায় শিক্ষিত বানানোর জন্য। এবার আমি আমার সন্তানকে যখন ইসলামী শিক্ষায় শিক্ষিত বানাইতে লাগলাম, আমার স্ত্রীটা একটু ছিল ঘাটটা বাঁকা, আমার স্ত্রীটা ছিল আধুনিক মডেলের চলনেওয়ালা। আমার স্ত্রী বলতেছে, আমার সন্তানদেরকে আমার স্ত্রী ইসলামী শিক্ষায় শিক্ষিত বানাবে না, আমার স্ত্রী আমার সন্তানদেরকে আধুনিক শিক্ষায় শিক্ষিত বানাইব। ও স্ত্রী গো, তোমার কদমে হাত দিয়া বলি, ওই স্ত্রী সন্তানদেরকে কোরআন হাদিস শিখাও যদি তুমি মরার পরে জান্নাতে যাইতে চাও। স্ত্রী কয়, আমি জান্নাতে যাইবো এটা দূরের কথা, আমি দুনিয়াতে আরাম আয়েশ মস্তি কইরা মরতে চাই। স্বামী ডাক দিয়া কয়, কবরকে ভয় করো, হাসরকে ভয় করো, মিজান ফুলসিরাতকে ভয় করো, তাইলে জান্নাতে যাইতে পারবা, অন্যথায় তুমি জান্নাতে যাইতে পারবা না। স্ত্রী কয়, না পারবো না। স্বামী যখন দেখলেন স্ত্রীটা 1 বার 2 বার 3 বার শরীয়ত লঙ্ঘন করে, স্বামী বড় অবাক হইয়া একজন আলেমের কাছে গেলেন। ডাক দিয়া কই, হুজুর আমার স্ত্রী তো আমার কথা শোনে না। আমার স্ত্রী শুধু কথা শোনে না, না যদি কথা না শুনতো 1 বার 2 বার বোঝাইলে স্ত্রী আমার কথা মোতাবেক চলাফেরা করত, কিন্তু আমার স্ত্রী শরীয়ত লঙ্ঘন করে। শরীয়ত লঙ্ঘন করলে স্ত্রীকে তালাক দেওয়া জায়েজ আছে, কি আছে? বউ কথা শুনতো না, শরীয়ত লঙ্ঘন করলে বউরে কি করা যায়? জোরে কয় না। হুজুর কেমনে তালাক দেয়? তালাকটা দেয় কেমনে? শরীয়তটা লঙ্ঘন করে কেমনে? আমার আব্বাদিরা, আমার বন্ধুরা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, আপনি যদি বেপর্দা চলেন, আপনার জামাই যদি আপনার প্রত্যেক দিন পর্দার কথা কয়, আপনি যদি পর্দা না করেন, স্বামীর অধিকার আছে বউরে তালাক দেওয়া। এই তালাকে কোনো মোহরানাও দেওয়া লাগে না হুজুর। শরহে বেকায়ার মধ্যে কিতাবুন নিকার কিতাবুত তালাক অধ্যায়ের মধ্যে এত সুন্দর কথা। যদি বউ শরীয়তের আইন লঙ্ঘন করে বউরে তালাক দিলে কিন্তু তালাকের মোহরানা দেওয়া লাগে না। কি মনে করছেন আপনি? বলছেন ইসলাম সোজা সোজা, আবার কঠিন যে জায়গায় ইন্না বাতো সারাব বিকাল আসাদিদের মতো শক্ত করে ধরবো, সুডনের মতো কোনো রাস্তা নাই। বেডিয়েতের ঘাড় বেয়া। তবে ইসলাম এবং দুনিয়ার বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী সরকার মহিলাদেরকে একটু পাওয়ার বেশি দিয়ে দিছে, দেওয়ার কারণে মহিলারা কিন্তু এখন বর্তমানে বেশি বাড়তেছে। না না রে না, ও যুবক ভাইরা শোনো। এবার ওই আল্লাহর বান্দা হযরতে হুমায়সা আলেমের কাছে গেলেন, হুজুর আপনার কাছে আমি জানতে চাই, আমার বউ তো শরীয়ত লঙ্ঘন করে, আমি আমার বউটারে রাখতে চাই না, তবে আমি আমার সন্তানটাকে আলেমে দিন বানাইতে চাই। 2টা ছোট্ট ছোট্ট বাচ্চা, এদেরকে আলেমা বানাইব। এবার স্বামী স্ত্রী 2 জনের ছাড়াছাড়ি হয়ে যাচ্ছে, 2 জনের তালাক হয়ে গেছে। 2টা বাচ্চাকে একজনকে একজনের মা নিয়ে গেছে, আরেকজনের বাবা নিয়ে গেছে। 2 জন যখন নিয়ে গেছে রে বাবারা,
ওই দুইজনের মধ্য থেকে একজন মাইয়া আধুনিক শিক্ষায় শিক্ষিত, আর একজন মাইয়া কোরআন সুন্নাহ মোতাবেক শিক্ষিত। এবার যখন মাও মারা গেলেন, আব্বাও মারা গেলেন, দুইজন বোন তো আর মা বাবা এখন হারা হয়ে গেছে, দুইজন আর আলাদা থাকতে পারে না, দুইটা বোন একসাথে হয়ে গেছে। এবার লক্ষ্য করে দেখলেন একজন বোন কোরআন সুন্নাহ মোতাবেক শিক্ষা গ্রহণ করছে, ওই বোনটা সারা রাত্র ইবাদত করে। একদিন রাত্রবেলা ওই বোন ইবাদত করে ঘুমাইতে গেলেন, আর যিনি আধুনিক শিক্ষায় শিক্ষিত উনিও ঘুমাইতে গেলেন। একই রাত্রবেলা দুইজন ভাই বোন স্বপ্নের মধ্যে দেখলেন যিনি আধুনিক শিক্ষায় শিক্ষিত উনি দেখলেন ওনার আম্মা জান জাহান্নামের মধ্যে অতল গহ্বরের মধ্যে কান্না করতেছে। হায় হায়, ওগো মা, আমি জাহান্নামের মধ্যে, আমার জন্য সামান্য দোয়া করো। দোয়া করলেনি আল্লাহ আমার জাহান্নামের আগুন মাফ করে দেয়, কবরের আযাব মাফ করে দেয়। ওই মাইয়া হঠাৎ করে ঘুম থেকে লাফ দিয়ে উঠলেন, আরেকটা মাইয়া স্বপ্নের মধ্যে দেখতাছে ওই মাইয়াটার আব্বা জান জান্নাতের সুশীতল ছায়াতলের মধ্যে ঘোরাফেরা করতেছে। তার ডাইনে 70 জন ফেরেশতা, বামে 70 জন ফেরেশতা, সামনে 70 জন ফেরেশতা, পেছনে 70 জন ফেরেশতা, 4-280 জন ফেরেশতা লইয়া তার আব্বা জান জান্নাতের মধ্যে ঘুরতাছে। জিজ্ঞাসা করে মা গো মা, ও আম্মা জান আমি কেন জান্নাতি? বলে কেন? আম্মা জান আপনার আমি দুনিয়ার জমিনে একজন কোরআন সুন্নাহ প্রেমিক বানাইছি। আপনি মাইয়া যখন আমার জন্য দোয়া করেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। দুনিয়ার জমিনে কোনো মা মারা যাওয়ার পরে, কোনো আব্বা মারা যাওয়ার পরে, কোনো সন্তান যখন হাতটা পারে এই দোয়াটা করে, আল্লাহর নবী ডাক দিয়া কয় চোখের মণিকোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছেড়ে দিয়া কান্না করলে ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। আমার দাওরা গাজীপুরের বাবারা ও পর্দার অন্তরালের মা, যেই মাইয়াটারে কোরআন হাদিস শিখাইছে ওই মাইয়ার আব্বা জান্নাতি, যেই মাইয়াটারে আধুনিক শিক্ষা দিছে ওই মাইয়ার মা জাহান্নামী। এবার ওই দুইটা মাইয়া একসাথে রাত্রবেলা কান্না করে, আরেকজন হাসে। জিজ্ঞাসা করে বোন তুমি কান্দো কেন? ডাক দিয়ে কয় আমার মারে আমি দেখছি জাহান্নামী। কয় মা জাহান্নামী? তোমার যেই মা এই মা তো আমার আব্বা জান্নাতি, তোমার মা জাহান্নামী, কারণ তোমার মা পর্দার সাথে আধুনিক ভাবে চলাফেরা করেছে। আসো না তুমি তোমার মায়ের জন্য দোয়া করবা, তুমিও একটু ভালো হইয়া যাইবা, তোমার মায়ের মতো জাহান্নামে যাইতে না চাইলে। এবার মাইয়াটারে ওযু করাইলেন, আমি ওযু করতে পারি না। বলে বিসমিল্লাহ বলো। আরে ভালোভাবে তোমার হাতের কবজিটা ধৌত করো, ভালোভাবে কুলি করো, নাকের মধ্যে পানি দাও, মুখমণ্ডল ধৌত করো, দুই হাতের কনিষ্ঠ ধৌত করো, মাথা মাসে করো, দুই পায়ের টাকনুস তুমি ভালো করে ধোও। দোয়া মাথার মধ্যে হিজাব পড়ায়া নামাজের মুসল্লার মধ্যে বসাইলেন। নামাজের মুসল্লার মধ্যে বৈশা 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ আদায় কইরা আল্লাহর কাছে কান্না করে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা একবার দুইবার তিনবার যখন দোয়া করে কান্না করতেছেন আর কান্না করতেছেন। ডাক দিয়া কই ও বড় বোন, আপনার বাবা আপনারে কোরআন হাদিস শিখাইছে, এই জন্য আপনি জান্নাতি বাবার মুখ দেখছেন। আমার মা আমারে আধুনিক শিক্ষা দিতে আমি জাহান্নামী মা দেখছি। আমার আল্লাহকে আমার মায়ের কবর আযাবটা মাফ করতো না। বলে করব বলে কেমনে? বলে আপনি আল্লাহর কোরআনের একটা আয়াতকে অনুসরণ করেন। বলে কোন আয়াতের অনুসরণ করব? বলে আয়াতটা হইল আমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। অনুসরণ করো। বলে আয়াতে তো অন্য কোনো কিছু বলা হয় নাই। আল্লাহ আমার নবীকে বলেছে আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ আদায় করেন, অতি সত্বর আপনাকে মাকামে মাহমুদ প্রদান করা হবে। আমার নবীর উপরে যখন আয়াত নাজিল হয় আমার নবী আমার আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমি না তাহাজ্জুদের নামাজ পড়লে আপনি আমারে মাকামে মাহমুদ দিবেন। আল্লাহ গো, আমার উম্মত যদি তাহাজ্জুদের নামাজ পড়ে আপনি আমার উম্মতের কি দিবেন? হাদিসে জিবরাইলের মাধ্যমে জানায়া দেয় নবীর কোন উম্মত যদি তাহাজ্জুদের নামাজ পড়ে তার কঠিন কোনো বিপদ থাকলে
দূর হয়ে যাবে। সন্তান গর্ভে না থাকলে স্ত্রীর গর্ভে সন্তান আসবে। কঠিন মুসিবত থাকলে মুসিবত আল্লাহ দূর করে দিবে। কঠিন রোগ থাকলে আল্লাহ কঠিন রোগ দূর করে দিবে। আল্লাহর কাছে মনের কোনো নেক আশা থাকলে তাহাজ্জুদ পড়লে আল্লাহ আশা পূরণ করে দিবে। বড় বোনটা ডাক দিয়া কয়, ছোট বোন রে, ও ছোট বোন, তুমি তাড়াতাড়ি তাহাজ্জুদের নামাজ পড়ে আমার আম্মা জানের জন্য দোয়া করো। একদিন না, 2 দিন না, 3 দিন না, বড় বড় মুহাক্কিক আলেমগণ কয়, কোন মানুষ যদি একটানা 3 মাস তাহাজ্জুদের নামাজ খুশুসিয়তের সাথে পড়ে, এই 3 মাসের মধ্যে যদি কোনো হারাম খাবার না খায়, সুদ ঘুষের টাকা না খায়, হালাল খাবার খায়, যদি একটানা 3 মাস তাহাজ্জুদের নামাজ পড়তে পারে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষটা যে দোয়া করবে তার দোয়াটা কবুল করে নেবে। কোন সুবহানাল্লাহ। এবার ওই মাইয়াটা 3 মাস একটানা তাহাজ্জুদের নামাজ পড়ছে। তাহাজ্জুদের নামাজ পড়া আল্লাহর কাছে 3 মাসের মাথায় কান্না করে, আল্লাহ, আমার মা আমারে আদর করছে, আমারে যত্ন করছে, বুকের দুগ্ধ খাওয়াইছে, নিজে না খায়া খাওয়াইয়া আমারে মানুষের মতো মানুষ করছে। আল্লাহ, আমার মা বুঝে না, আমারে বেপরদা ভাবে চলাফেরা করাইছে। আল্লাহ, আমার মা জাহান্নামে, আমি চাই না আমার মা জাহান্নামে থাক। আমার মা দুনিয়াতে বড় অন্যায় করছে, ভুল করছে, আপনি আল্লাহ আমার মারে মাফ কইরা দেন। মাইয়া কান্না করতে করতে ঘুমায়া গেছে রে। ওই দিন ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে দেখতেছে জান্নাতি হুর ফেরেশতা নিয়া মাইয়াটার মা আইসা মাইয়াটার ঘুম থেকে জাগাইতেছে। মা গো মা, আর কাইন্দো না গো মা, তোমার ইবাদত আমার আল্লাহ কবুল করছে। তুমি যখন ইবাদত কইরা আমি মায়ের জন্য দোয়া করছো, ইবাদত কইরা আমার আব্বার জন্য দোয়া করছো, তুমি আম্মার দোয়ার কারণে আমার আল্লাহ পাক আমি মায়ের কবরটারে নাজাত দিয়া দিছে। আমি জানতে চাই বাবারা, সন্তান যদি দুনিয়া থেকে দোয়া করার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার মা বাবার কবরের আযাব মাফ কইরা দেয়, আমি জানতে চাই আপনারা আপনাদের মা বাবার জন্য দোয়া করলে আমার আল্লাহ পাক আপনাদের মা বাবার কবরের আযাব মাফ করতে পারে। এই বিশ্বাস কাদের কাদের আছে? 2টা হাত তুলে আমার আল্লাহরে দেখায়া দেন। আল্লাহ যেন কবুল করে, জোরে কোন আমিন। অনেকে তো আছেন ওই মা বাপ বেঁচে আছে, বাদ দেন না। অনেকে আছেন ওই মা বাপ বেঁচে আছে কিন্তু ওই মা বাপরে জুদা করে দিয়েছেন, 3 ভাইয়ের করে 3 বেলা ভাত খায় মা বাবা, আছে না নাই? এ যুবক ভাইয়েরা, মুরব্বী আব্বাজিরা, আপনারা ভুলে গেছেন আপনাদের মা বাবার কষ্টের কথা। ঘরের মধ্যে 3 টুকরা মাছ রান্না করলে 1 টুকরা আপনারে খাওয়াইতো, 1 টুকরা আপনার আব্বারে খাওয়াইতো। আর মা জননী মার মাছের টুকরাটা রাইখা দিত, আমার জাদুমণি সকালবেলা মজা করে ভাত খাইব। কিন্তু মা জনগুলা দিয়া বাকরা খাইয়া পালাইতো। আজকে আপনার মা জননী অন্ধকার কবরে। যুবক ভাইরা রে, ও মুরব্বী বাবাজিরা, ওই আম্মা আব্বার মনে কষ্ট দিয়ে আজকের মাহফিলে তোমরা বসছো। আল্লাহর দোহাই, তোমার মতো সুতার আমার দরকার নাই, উঠে চলে যাও। বলে, কেন হুজুর এমন কথা বললেন? মার মনে কষ্ট দিয়া, আম্মা আব্বারে বাতনা দিয়া শামীম রাজার ওয়াজ শুনবা, আরো বড় মুফতি মাওলানার ওয়াজ শুনবা। আল্লাহর কসমে ওয়াজ দিয়া কোনো লাভ হবে না। 5 ওয়াক্ত নামাজ পড়বা, কোনো লাভ হবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ডাক দিয়া কয়, রাদার রব্বি ফি রিদাল ওয়ালিদি, আম্মা আব্বার সন্তুষ্টিতে আমার আল্লাহ সন্তুষ্টি হয়ে যায়। সন্তানের দল যদি কেউ মা বাবার মনে এমন কষ্ট দিয়া থাকো, অনেকে আছো বউয়ের সাথে ঝগড়া করে মা বাপরে জুদা করে দিছ, অনেকে আছো ভাইয়ে ভাইয়ে ঝগড়া করে মা বাপরে আলাদা করে দিছ। না রে সন্তান, আজকে এখান থেকে ওয়াদা করে এখান থেকে বাড়িতে যাইবা, আম্মা আব্বার কদমগুলা ধরবা, ধরে ডাক দিয়ে কইবা, মা ও আব্বা জান, আল্লাহর রাস্তে আমারে মাফ করে দেন। যতক্ষণ পর্যন্ত আপনার মা আপনার বাবা মুখ দিয়া বলছে হ্যাঁ মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও ছাড়বেন না। অনেকে চিন্তা করে, হুজুর আমি কেমনে মা বাবার পায়ের মধ্যে ধরবো, আমার পারবো না, শরম লাগে। না রে, সন্তানের দল না, আম্মা আব্বার পায়ে ধরলে সন্তান ছোট হয়ে যায় না। যাদের মা বাবা আছে এখান থেকে বাড়িতে যে আম্মা আব্বার কাছে মাপ চাইবা, আম্মা আব্বার কাছে মাপ চাইলে আল্লাহ তোমার নিয়ামত বাড়াইয়া দিবে, কামাই রুজিতে বরকত দিবে। কিন্তু অনেকে আছে, হুজুর মাপ চাইব দূরের কথা, 2 ঈদ আম্মা আব্বার পায়ে ধরে আমি সালামই করি না। আল্লাহর নবী কয়, সালাম তো করবা করবা করবা, সালামের চাইতে আরো বড়টা তোমরা করবা। মাঝে মাঝে সুযোগ পাই না আম্মা আব্বার কদমে চুম্বন দিবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আম্মা আব্বার কদমে চুম্বন করলে কি লাভটা হইব আপনি নবী বলেন না? আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী কয়, আম্মা আব্বার কদমে চুম্বন করলা তো আল্লাহর জান্নাতের চৌকাটে চুম্বন করলা। ইয়া রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ বুঝলাম না। আমার নবীর যখন নবুয়ত প্রকাশ হইল, প্রকাশ হওয়ার পরে আল্লাহর হাবিব 13 বছর ছিলেন মক্কাতে, 10 বছর ছিলেন মদিনাতে। আমার নবী মক্কা থেকে যখন মদিনাতে আসলেন, সব সাহাবায়ে কেরামরে ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ার নবী, আপনি যে মক্কা থেকে মদিনাতে আসছেন, আপনার কাছে আমরা তো অনেক কিছু চাহিদা রাখি। নবী গো, আপনি কি আমরা চাহিদাটি পূরণ করবেন নি? আমার নবী কই, অবশ্যই পূরণ করব, তোমরা কি চাও? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হাদিস শরীফের মাধ্যমে আমাদেরকে জানাইছেন, ওয়া আনা আউয়ালু মান ইয়াকরাউ বাবাল জান্নাহ, আপনি নবী সর্বপ্রথম জান্নাতের দরজা খুলবেন। নবী গো, আপনি নবী যেহেতু সর্বপ্রথম জান্নাতের দরজা খুলবেন, আপনি নবীর লগে আমরা জান্নাতে নেবেন নি? আমার নবী কয়, কবুল করলাম, তোমাদেরকে আমার সাথে জান্নাতে নিব। সব সাহাবীরা যখন জান্নাতের টিকিট পেয়ে গেলেন, একজন সাহাবী মুস্কান থেকে হাতটা তুলে কই, ইয়া রাসূলুল্লাহ, আমি শুধু জান্নাতে যাইতাম চাই না, আমার মনের মধ্যে আরেকটা আশা আছে। বলে, কি আশা আছে? নবী গো, নবী গো, নবী গো, আমাদের আতিবিদা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ যে কাবা ঘরটা বানাইছে, আপনি নবী যে কাবার চত্বরের পাশে জন্মগ্রহণ করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বড় শখ, আমি মক্কা শরীফে যাইতাম। আমার নবী কয়, সাহাবী, মক্কা শরীফে যাইবা তো ভালো কথা, যাও না? সাহাবী ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন মক্কায় যাবেন, আপনার সাথে আমার মক্কায় নিয়ে যাইবেন। এই সাহাবী যখন এই কথা বলল, আমার নবী কয়, কবুল করলাম। এবার সাহাবী এই কথা বলে বাড়িতে চলে গেলেন। একদিন হয়ে যায় সাহাবী মদিনাতে আসে না, 2 দিন হয়ে যায় সাহাবী মদিনাতে আসে না, 3 দিন হয়ে যায় সাহাবী মদিনাতে আসে না। আমার নবী ডাক দিয়ে কয়, সাহাবীরা খবর নাও, আমার ওই পাগলা সাহাবীটা কেন মদিনাতে আসে না? সাহাবায়ে কেরাম খবর নিয়ে দেখলেন, ওই সাহাবীর ঘরের মধ্যে আম্মা জান বড় অসুস্থ। এবার ওই সাহাবীটা বাড়ির মধ্যে জানা গেলেন। আমার নবীজি রওনা করলেন মক্কার উদ্দেশ্যে। একবার, দুইবার, তিনবার করে করে যখন কদম দেয়, আরেকজন সাহাবী ওই পাগলা সাহাবীর কাছে যে খবর দেয়, এরে নবীর সাহাবী, তুমি কি খবর পাও নাই নবী তোমারে ফালায়া মক্কায় চলে যায়? বলে, কেন এমন কথা বললা? ওই সাহাবী দৌড়াইয়া আল্লাহর হাবিবের সামনে যে দাঁড়ায়া ডাক দিয়ে কই, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার কদমে কুরবান হোক ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আমি কি আপনার সঙ্গে কোনো অন্যায় করেছি যে আপনি আমারে সারা মক্কায় চলে যান? আমার নবী ডাক দিয়া কয়, সাহাবী, তুমি তো কোনো অন্যায় করো না, আমি এমনি একা মক্কায় চলে যাই। নবী, আপনার সাথে আমার ওয়াদা ছিল, আপনি যখন মক্কায় যাবেন আমার আপনার সাথী বানিয়ে নিয়ে যাইবেন। আমার নবী কয়, হ্যাঁ ওয়াদা ছিল। নবী গো, আপনি কেন নিয়ে যান নাই আমার কোনো অন্যায়ের কারণে? আমার নবী কয়, সাহাবী, না, আমি খবর পাইছি রে, বাড়ির মধ্যে তোমার আম্মা জান অসুস্থ, আমি এই জন্য তোমারে মক্কায় নিয়ে যাইতেছি না, কারণ তোমার মক্কা যাওয়ার চাইতে তোমার আম্মার খেদমত করা জরুরি মনে করি। ইয়া রাসূলুল্লাহ, ওই মক্কার চাইতে কি আমার মার বড় দাম নাকি? আমার নবী কয়, কলা নাম, অবশ্যই তোমার মায়ের দাম বেশি। এই জন্য একজন আশেক ডাক দিয়া কয়, বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে। নবী বলে, আমি সেবি নাই, সেবিতে পারি নাই, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত। বাবারও মুখেতে মায়েরও মুখেতে যে তুলে দেয় খানা, রাজি থাকে রাব্বানা। নবী বলে, আমি করি নাই, করিতে পারি নাই, করিও আমার উম্মত, করিও আমার উম্মত। যুবক রে, ও মুরব্বী বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা, এবার একটু মনের কানটা লাগে শোনেন, অন্তরের কানটা লাগে শোনেন। ওই সাহাবী ডাক দিয়ে কই, নবী গো, আমার মার দামটা তাইলে আপনি বলতেছেন মক্কার চাইতে বেশি। ইয়া রাসূলুল্লাহ, আমার তো শখ ছিল মক্কার চৌকাঠটার মধ্যে আমি চুম্বন করব। আমার নবী কয়, সাহাবী, তোমার আম্মা জান কি জীবিত না মৃত? ইয়া রাসূলুল্লাহ, মাল হায়াতুকা, আমার মা জীবিত আছে। যা বাড়ির মধ্যে যাইবা, তোমার আম্মা জানের কদমের মধ্যে চুম্বন করবা। তোমার আম্মা জানের কদমে চুম্বন করলে কাবার চৌকাঠে চুম্বন করা লাগবে না, আম্মা জানের কদমে চুম্বন করলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুম্বন করার সওয়াব পাওয়া যায়। কোন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া করে, সাহাবী, যাও যাও যাও, আম্মা জানের কদমে চুম্বন করবা। আম্মা জানের কদমে চুম্বন করলে জান্নাতের চৌকাঠে চুম্বন করার সওয়াব পাওয়া যায়। আমার মনে হয় না আজকে দেওরা গাজীপুরের কোন যুবককে যদি প্রশ্ন করে কোনোদিন আম্মা আব্বার পায়ে চুম্বন করছো কিনা, মনে হয় না 4-5 জন পাওয়া যাবে কিনা। হুজুর, চুম্বন করব দূরের কথা, 2 ঈদে আম্মা আব্বার পা ধরে সালামি করি না, কারণ আমার কাছে শরম লাগে। আমি শামিম দাদা এলেমের জোরে বক্তা নাই, আমি মূর্খ মানুষ, আমার কোনো এলেম কালাম নাই, কোরআন হাদিসের জ্ঞান নাই।
আল্লাহর কসম আমি আমার মা বাবার পায়ের মধ্যে চুম্বন করেছি, আর চুম্বন করার কারণে আমি বক্তা হয়েছি। আমি আমার আব্বার পায়ে চুমা দিছি, আমার আম্মার পায়ে চুমা দিছি। আমার মনে আছে যেই দিন আমি আমার আব্বার পায়ে চুমা দেই, আমার আব্বা গোসলখানা থেকে বাইর হওয়ার পরে আমার কয় দেখো ফোলা কি ফাগলামি করে। ও বন্ধুরে বন্ধুরে, এই জন্য আপনাদের কাছে বলি, মা বাবার কাছে সন্তান ছোট হইলে কিছু হবে না। ভাই ভাই ঝগড়া করছেন ঝগড়ার মতো, স্ত্রীর সঙ্গে ঝগড়া করছেন ঝগড়ার মতো। আজকে মাহফিল থেকে বাড়িতে যাই আম্মা আব্বার পা গুলা ধরবেন, যতক্ষণ পর্যন্ত মা বাবা মাফ করছি বলছে ততক্ষণ পাটা ছাড়বেন না। আপনি আপনার মা বাবার কাছে যদি মাপ না চাইতে পারেন, আল্লাহর কসম ব্যবসা করবেন বরকত পাবেন না, হাজার হাজার কোটি টাকা কামাই করবেন বরকত পাবেন না। এই জন্য আম্মা আব্বাকে আপনি সর্বপ্রথম রাজি করেন, আল্লাহ রাজি হবে। আমার নবী কয় সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদি, আম্মা আব্বার অসন্তুষ্টিতে আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়। ওয়াদা করেন এখান থেকে বাড়িতে যে আম্মা আব্বার পাও ধরে মাপ চাইবেন। কিন্তু অনেকে বলবে হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়ির যে আম্মা জানের পায়ে ধরে মাপ চাইবো, আমার তো বাড়িতে মা নাই, আমি বাড়ি যে কার পায়ের মধ্যে ধরে মাপ চাইবো। এই সন্তান অনেকে চিন্তা করে আর বলতেছে হয়তো মনে মনে, হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যে আব্বার পায়ে ধরে মাপ চাইবো। হুজুর আমার তো বাড়িতে আব্বা নাই, আমি কার পায়ের মধ্যে ধরে মাপ চাইবো। সন্তানের দল, তোমার আব্বা জান লাখ লাখ টাকার জায়গা জমি তোমারে দিয়া গেছে, তোমার আম্মা জান তোমারে হাজার হাজার টাকার সম্পদ দিয়া গেছে, এখন তোমার চোখের পানি আসে না। আমার নূরের নবী রহমতের নবী আমার ডাক দিয়া কয়, কোন সন্তান যদি তার মায়ের জন্য তার বাবার জন্য চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির পড়তে মাথা পরিমাণ পানি চাইরা কান্না করে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। সন্তানের দল, ও সন্তানের দল, তোমার কদমে হাত দিয়া কই, পারলে তোমার পা গুলো আমার সামনে দিবা, আমার জিহ্বা দিয়া তোমার পাও আমি পরিষ্কার করে দিয়ে যাইব। তবুও তুমি তোমার মা বাবার কদমে ধরে মাপ চাইবা, ওয়াদা করো মাপ চাইবা, ওয়াদা করো মাপ চাইবা। তোমার লাখ টাকা কোটি টাকার সম্পদ দিয়া তুমি কি করবা? যদি তুমি তোমার মায়ের মুখে এক লোকমা ভাত তুলা নিতে না পারো, তোমার কোটি টাকার জায়গা জমি দিয়া কি করবা? যদি তুমি তোমার মা বাবার মুখে এক লোকমা ভাত তুলা না দিতে পারো, একটাবার কি চিন্তা করে বলবা হুজুর আমার মা আছে, আমি আমার মার লোকমা দিয়া ভাত খাওয়াও নাই, কেমনে খাওয়াইবা? তুমি সন্তানের শরম লাগে, আম্মা আব্বার সঙ্গে প্রেমের সম্পর্ক রাখবা, দেখবা আমার আল্লাহ রাসূল তোমার প্রতি খুশি হয়ে যাবে। আল্লাহর হাবিব কয়, দুনিয়ার মসজিদ মাদ্রাসায় দান করার চাইতে কেউ যদি তার মায়ের জন্য, বাবার জন্য, পরিবারের জন্য 1 দিরহাম খরচ করে, মসজিদ মাদ্রাসায় দান করার চাইতে এটা সবচাইতে বেশি উত্তম সওয়াব। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরা তো মা নাই, আমরা তো বাবা নাই, আম্মা আব্বা কবরে গেছে, কি হইছে? আম্মা আব্বারে তুমি খাওয়াইতে পারো না, একটাবার মনে মনে চিন্তা করবা। আম্মা আব্বার বয়সী মুরব্বী দেখলে তারা এক বেলা ভাত খাওয়াইবা, আম্মা আব্বার বয়সী মুরব্বী দেখলে একটা কাপড় দিবা 500 টাকা দিয়া। বুইলা গেছো কষ্টের কথা, তোমার আব্বা জান দামি কোনো লুঙ্গি পরে নাই, তোমার ঈদের দিনে নতুন জামা কাপড় কিনা দিছে, আর আব্বা পুরান লুঙ্গিটারে মার দিয়া পইরা ঈদের নামাজ পড়তে গেছে। আব্বারে যদি জিজ্ঞাসা করছে, আব্বা জান আপনি যদি নতুন কোনো জামা কাপড় পরেন না, আব্বা কই সন্তান অভাবের কথা কয় না, আমরা কি ঈদের বয়স আসেনি বইলে আব্বা কথা কাটাইয়া গেছে। তোমার আম্মা জানের কাপড় ছিঁড়া থাকতো, কাপড় রাস্তার মধ্যে 5-10 টাকা বাইন্দা রাখতো, তুমি স্কুলে যাইতে, মাদ্রাসায় যাইতে তুমি সন্তানকে 5-10 টাকা দিয়া দিত। আজকে তোমার এমন আম্মা জান অন্ধকার কবরে, হাজার হাজার লাখ লাখ টাকা তুমি সন্তান কামাই করো, কিন্তু সন্তান তুমি তোমার আম্মা জানরে একটা 500 টাকা দিয়া কাপড় কিনা পরাইতে পারো না, এমন টাকার দিয়ে কি লাভ হবে? আল্লাহর দোহাই লাগে রে সন্তান, তোমার যদি মা বাবা বাইচা থাকে, আম্মা আব্বার এখন থেকে যত্ন করা শুরু করো। আর যদি মা বাবা কবরে থাকে, আম্মা আব্বার কবরের সামনে যে শুধু আম্মা আব্বার জন্য দোয়া করবা। আজকে জান্নাতের বাগানের আখিরি মুনাজাত কিছুক্ষণ পরে হয়ে যাবে। এই জান্নাতের বাগানে যারা বসলেন, অনেকে আছেন আপনাদের মা নাই, অনেকে আছেন আপনাদের বাবা নাই, মা বাবা কবরে, আম্মা আব্বা যদি দুনিয়াতে বাইচা থাকতো, আম্মা আব্বার যদি মাসে মাসে 1000 টাকা খরচ করে খাওয়াইতেন, 12 মাসে 12,000 টাকা লাগতো, 12,000 টাকা চাইবো না। এই জান্নাতের বাগানে যারা বসেছেন, একটা মানুষ হাত তুলে বলবেন হুজুর আমার মা অন্ধকার কবরে, আমার বাবা অন্ধকার কবরে, আম্মা আব্বার জন্য খাস করে দোয়া চাই, আগামী বছরের মাহফিলে আমি 10,000 টাকা দান করব। একজন যদি থাকেন হাতটা বাড়াইয়া বলবেন, তার জন্য খাস করে